ব্যাটিংয়ে শান্ত ও লিটনের পর বোলিংয়ে মুস্তাফিজ, নাহিদ রানার দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। টাইগারদের দাপুটে বোলিংয়ে 210 রানেই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। 55 রানে জয় পায় স্বাগতিকরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। 8 ওভার 2 বলে 32 রানে বিদায় নেন 3 টপ অর্ডার সাইফ, তামিম আর সৌম্য। তবে এরপরই হাল ধরেন শান্ত লিটন। পরিস্থিতির চাপ সামলে এ দুজনের পরিণত ব্যাটিংয়ে 160 রানের জুটিতে ম্যাচে ফিরে টাইগাররা। লিটন 76 রানে ফিরলেও 9-4 আর 2-6-এ কেরিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করে 105 রানে আউট হন শান্ত। শেষ দিকে মিরাজের 22 ও তাহিদ হৃদয়ের অপরাজিত 33 রানের ছোট্ট ইনিংসে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের বোলিং ইউনিটের নাহিদ রানা, শরীফুল, মিরাজদের সাথে যুক্ত হন মুস্তাফিজ। সাগরিকার পিছে যেন কিউ ব্যাটারদের পরীক্ষা নেবেন তারা। শুরুতে ইনজুরি থেকে স্কোয়াডে ফেরা মুস্তাফিজের আঘাত, হেনরি নিকোলসকে ফেরান প্যাভিলিয়নে। এরপর ইয়ং, লাথাম, আব্বাসরাও ফিরলেন একে একে। নিউজিল্যান্ডের ফক্সক্রফটের একাল লড়াই 75 রানে থামান মিরাজ, আর তাতেই 210 রানে থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। 55 রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় মিরাজ বাহিনী। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের অসাধারণ নৈপুণ্যে 55 রানের জয়ে বাংলাদেশ সিরিজটি নিজেদের করে নিয়েছে। এখন দেখার বিষয় ওয়ানডের পর যে টি-20 সিরিজ রয়েছে তাতে ঠিক এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন কিনা বাংলাদেশ দলের প্লেয়াররা। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে অনিকা খোন্ত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।